সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছবিতে দেখানো এই ইমারতটির নাম কুব্বতুস সাখরা বা ডোম অব দ্য রক। এটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। ইমারতটি দেখতে মসজিদের মতো মনে হলেও এটা কিন্তু মসজিদ নয়, এটা মুসলমানদের নির্মিত প্রথম স্মৃতিসৌধ। কয়েক হাজার বছরের বিশ্ব ইতিহাসে সবচেয়ে স্পর্শকাতর ও যুদ্ধ কবলিত দেশ হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন ও ইসরায়েলের অধুনা রাজধানী জেরুজালেম নগরীতে মুসলমানদের তৃতীয় ধর্মীয় পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস অবস্থিত। এখানে রয়েছে দুটো বড় বড় ইমারত। এর এক পাশে মসজিদুল আকসা এবং অপর পাশে আমাদের আলোচ্য কুব্বতুস সাখরা অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে মক্কা থেকে জেরুজালেমের মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস কম্পাউন্ডে নিয়ে আসা হয়। পুরো কম্পাউন্ডটি মুরিয়া পাহাড়ের উপরে অবস্থিত। পাহাড়ের যে পাথরের উপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যাত্রা শুরু করেছিলেন, উমাইয়া খলিফা আব্দুল মালিক সেই পাথর খণ্ড কেটে নিয়ে তার উপরে কুব্বতুস সাখরা বা ডোম অব দ্য রক নির্মাণ করেন। এখানে ডোম মানে গম্বুজ আর রক মানে পাথর। সুতরাং ডোম অব দ্য রক এর অর্থ সরাসরি পাথরের গম্বুজ না হয়ে হবে পাথরের উপর নির্মিত গম্বুজ। জেনে রাখা ভালো যে এই পাথর খণ্ডটা ইহুদি খ্রিস্টানদের কাছেও পবিত্র। তাদের বিশ্বাস মতে এটা বিশ্বের কেন্দ্রস্থল। তারা বাইতুল মুকাদ্দাস কম্পাউন্ডকে বলে টেম্পল মাউন্ট। তাদের আরো বিশ্বাস হচ্ছে ঈশ্বরের নির্দেশে আব্রাহাম নবী তার পুত্র আইজাক বা ইসহাককে টেম্পল মাউন্টের এই পাথরখণ্ডের উপরেই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন। যদিও মুসলমানদের বিশ্বাস হচ্ছে কোরবানি দিতে বলা হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালামকে এবং তা মক্কায়। মুসলিম স্থাপত্যে প্রথম গম্বুজ নির্মিত হয়েছে এই কুব্বতুস সাখরায়। এটা একটা অষ্টকোণাকার ইমারত। উপর থেকে দেখলে তা ভালো করে বুঝতে পারা যায়। এটা আসলে অনেক বড় মাপের একটা ইমারত। মেঝো থেকে গম্বুজ পর্যন্ত এর উচ্চতা 116 ফুট, যা প্রায় 10-11 তলা বিল্ডিং এর সমান উঁচু। এটার ব্যাস 177 ফুট। যে পাথরখণ্ডকে কেন্দ্র করে এই ইমারতটি নির্মিত হয়েছে সেটাও কিন্তু একদম ছোট নয়। এটির দৈর্ঘ্য হচ্ছে 60 ফুট, প্রস্থ 44 ফুট এবং উচ্চতা প্রায় 4.5 ফুট। এর চারপাশে কাবাগৃহের মতো একটা প্রদক্ষিণ পথ রয়েছে। আগেই বলা হয়েছে এটা মসজিদ নয়, স্মৃতিসৌধ। তবে এর ভিতরেও নামাজের ব্যবস্থা রয়েছে। মোট কথা, বাইতুল মুকাদ্দাসের পুরো কম্পাউন্ডেই নামাজ আদায় করা যায়। মক্কা মদিনার পর এটা হচ্ছে মুসলমানদের তৃতীয় ধর্মীয় পবিত্র স্থান, যেখানে নামাজ আদায় করলে অন্যান্য স্থানের চেয়ে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। অর্থাৎ মুসলমানরা হিজরতের পর 16-17 মাস ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। পরে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হলে মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে কাবা ঘরের দিকে পরিবর্তিত হয় এবং সেদিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় শুরু করেন। ধর্মীয় স্থান হিসেবে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব সবসময়ই ছিল। মুসলমানরা সিরিয়া বিজয়ের পর বাইজান্টাইন গির্জাগুলোর চাকচিক্য ও মনোরম সৌন্দর্য দেখে আকৃষ্ট হন, কিন্তু তাদের এমন আকর্ষণীয় কোনো স্থাপত্য ইমারত ছিল না। মুসলমানদের এই হীনমন্যতা দূর করতে এবং এই স্থানের ধর্মীয় আকর্ষণ আরো বাড়াতে খলিফা আব্দুল মালিক এটি নির্মাণ করেন বলে ঐতিহাসিক আল মুকাদ্দাসি মনে করেন। অপরদিকে ঐতিহাসিক আল ইয়াকুবি এটা নির্মাণের পিছনে রাজনৈতিক কারণ ছিল বলে মনে করেন। তৎকালীন মুসলিম খিলাফত 2 খণ্ডে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বী 2 খলিফার দ্বারা শাসিত হচ্ছিল। মক্কা মদিনা ছিল খলিফা আবদুল্লাহ ইবনে জুবাইরের অধীনে। অপর অংশ দামেস্ককে কেন্দ্র করে উমাইয়া খলিফা আব্দুল মালিক শাসন করে যাচ্ছিলেন। আব্দুল মালিক
মক্কার পরিবর্তে জেরুজালেমের দিকে মুসলমানদের আকৃষ্ট করতে এবং এখানে হজ ব্রত পালনের উদ্দেশ্যে কুব্বাতুস সাখরা নির্মাণ করেন বলে ইয়াকুবির মত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় কুব্বাতুস সাখরা সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়েছে। ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।